গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার রাত 10টার কিছু আগে তাকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। নিউ আলিপুর থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে। রাজ্যে সরকার বদলের আগে পর্যন্ত কার্যত টলিউডের সর্বেসর্বা হয়ে বসেছিলেন স্বরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, কিন্তু এতদিন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অনেকে অভিযোগ করতেন। আর এবার ফেডারেশন সভাপতিকে নিউ আলিপুর থেকে গ্রেপ্তার করল পুলিশ। আর তিনি গ্রেপ্তার হবার পর থেকে নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। এদিন নিউ আলিপুর থানার ভেতরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমতে শুরু করে স্থানীয়দের। প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকে। তোলাবাজি থেকে শুরু করে নোংরামি, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। জানে শেষ করার চেষ্টা, অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিন থানায় বেশ কিছুক্ষণ রাখার পরে স্বরূপ বিশ্বাসকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আর তারপরই থানার সামনে ডিম নিয়ে হাজির হন একাধিক ব্যক্তি। এর আগে সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক ব্যানার্জি। তাকে ছোড়া হয়েছিল ডিম পাথর। কোনো মতে সেই পরিস্থিতি থেকে বের করে আনা হয় অভিষেককে। আর এবার স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হবার পরেই থানার সামনে ডিম নিয়ে এসে হাজির হয়েছেন একাধিক ব্যক্তি। এদিন তারা বলেন, আমরা জানি ডিম ছুঁড়ে মারলে লাগে না, আমরা তাই খারাপ ব্যক্তির জন্য ভালো ডিম নিয়ে এসেছি, এটা উপহার। পাশাপাশি এক মহিলা অভিযোগ করেন, তার ছেলেকে মারধর করেছে স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠরা। এলাকা থেকে একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে লরি থেকে শুরু করে কেউ যদি নিজের বাড়ির দোতলা পর্যন্ত তুলতে চাইতেন, সেক্ষেত্রেও দিতে হতো কাটমানি। এলাকার বাসিন্দারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। এদিন স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাবার সময় ওঠে চোর চোর স্লোগান। স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ উঠছে একাধিক। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, 2 বছর ধরে কোনো কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে অভিযোগ। 2 বছর পর ফের কাজের খোঁজে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে নোংরামি করা হয় বলেও অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, গত মার্চ মাসে ওই মহিলার বাড়িতে তাকে জানে শেষ করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। একাধিক শিল্পীদের কাছ থেকে কাজের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। অভিযোগ, স্টুডিও পাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরাও। থানার বাইরে দাঁড়িয়ে প্রতিবেশীদের অভিযোগ, গোটা টালিগঞ্জ জুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। পরিচালক থেকে টেকনিশিয়ান সর্বস্তরে স্বরূপের একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ উঠছে। বিশ্বাস ব্রাদার্সদের হাতেই নাকি টলিউডের কলকাঠি। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। 2021 সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে। দিনের পর দিন ধর্মের কল বাতাসে নড়ে, তাই হলো, বলছেন রুদ্রনীল ঘোষ। মেকআপ আর্টিস্টের অভিযোগ পেতেই তড়িঘড়ি স্বরূপকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল নেতা গ্রেফতার হতেই উপচে পড়ে জনরোষ। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়। স্বরূপকে লক্ষ্য করে থানার বাইরেই ওঠে চোর চোর স্লোগান। রাতেই নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। প্রসঙ্গত বলি, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় নিউ আলিপুর থানার বাইরে।
স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই ডিমের ট্রে হাতে থানার বাইরে তৈরি ছিল ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতাকে হঠাতে পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ, নামানো হয়েছিল র্যাফও। বৃহস্পতিবার রাত 10টার কিছু আগে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। রাজ্যে সরকার বদলের আগে পর্যন্ত কার্যত টলিউডের সর্বেসর্বা হয়ে বসেছিলেন এই স্বরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, কিন্তু এতদিন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অনেকে অভিযোগ করতেন। আর এবার ফেডারেশন সভাপতিকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করল পুলিশ। আর তিনি গ্রেপ্তার হবার পর থেকেই নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। এদিন নিউ আলিপুর থানার ভেতরে স্বরূপ বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমতে শুরু করে স্থানীয়দের। প্রত্যেকেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। তোলাবাজি থেকে শুরু করে নোংরামি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানে শেষ করার চেষ্টা, অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিন থানায় বেশ কিছুক্ষণ রাখার পর স্বরূপ বিশ্বাসকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আর তারপরই থানার সামনে ডিম নিয়ে হাজির হন একাধিক ব্যক্তি। এর আগে সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক ব্যানার্জি। তাকে ছোড়া হয়েছিল ডিম পাথর। কোনো মতে সেই পরিস্থিতি থেকে বের করে আনা হয়। আর এবার স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হবার পরই থানার সামনে ডিম নিয়ে এসে হাজির হয়েছেন একাধিক ব্যক্তি। এদিন তারা বলেন, আমরা জানি ডিম ছুঁড়ে মারলে লাগে না, আমরা তাই খারাপ ব্যক্তির জন্য ভালো ডিম নিয়ে এসেছি, এটা উপহার। পাশাপাশি এক মহিলা অভিযোগ করেন তার ছেলেকে মারধর করেছে স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরা। এলাকা থেকে একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে লরি থেকে শুরু করে কেউ যদি নিজের বাড়ির দোতলা পর্যন্ত তুলতে চাইতেন সেক্ষেত্রেও দিতে হতো কাটমানি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।